সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিফল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 6 মার্চ 2025 ইংরেজি তারিখ, 21শে ফাল্গুন 1431 বঙ্গাব্দ, হিজরি 5 রমজান, রোজ বৃহস্পতিবার। সপ্তমী তিথি থাকবে বিকাল 3টা 55 মিনিট 24 সেকেন্ড পর্যন্ত, তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে। আর রোহিণী নক্ষত্র থাকবে শেষ রাত্র 5টা 17 মিনিট 23 সেকেন্ড পর্যন্ত, বিষকুম্ভ যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা বৃষ রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র বৃষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে। তাছাড়া মিথুন রাশিতে মঙ্গল, কন্যা রাশিতে কেতু, কুম্ভ রাশিতে শনি রবি যুক্ত এবং মীন রাশিতে রাহু শুক্র বুধ ত্রিগ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 6 মার্চ 2025 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 মার্চ 2025 ইংরেজি তারিখটি শুভ, স্মরণীয়, বরণীয়, রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। এমনকি হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে। এমনকি পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে। সেই সঙ্গে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে, নতুন সম্পদের পাহাড় গড়বে, নতুন দলিলপত্র হাতে আসবে, সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবলও বাড়িয়ে দেবে। তাছাড়া শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে দৈব আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, আর আপনাদের কর্মদক্ষতা বিশেষ করে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে, এমনকি আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে। যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে, তথাপিও বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর বলে বিবেচিত হবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পসরা সাজবে, সেই সঙ্গে অতিথির সমাগমে মুখর থাকতে পারে আজকের দিনটিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে, হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে, সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে, সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে। এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর পসরা সাজিয়ে মনের অভিলাষকে পূর্ণতা দেবে, সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে, মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে। তাই তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মে পদোন্নতি, ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে, সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ অবশ্যই সুপ্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসায় সিক্ত করবে, এমনকি বিশেষ করে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে, ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনকি দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত অবশ্যই মজবুত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
6 মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হয়ে উঠবে। তাছাড়া প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে আপনাদেরকে নাজেহাল করবে। তাছাড়া লোকে ভুল বুঝবে, সন্দেহের চোখে দেখবে, বিনা দোষে দোষী সাব্যস্ত করবে। তাছাড়া প্রায় শেষ হয়ে আসা কাজ মাঝপথে আটকে যাবে। এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ করবে। সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। অপরদিকে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন এড়িয়ে চলুন। সেই সঙ্গে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাকে নিয়ে হাসপাতালের চক্কর কেটেও শেষ রক্ষা নাও হতে পারে, আপনাদের শোকের বন্যায় ভাসাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে, কলকারখানার উৎপাদন ব্যাহত হবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা থমকে দেবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 মার্চ 2025 ইংরেজি তারিখে আপনাদের দীর্ঘদিনের পাওনা টাকা আদায় হতে পারে, আটকে থাকা কাজ সচল হতে পারে, বৈদেশিক সূত্রে লাভবান করতে পারে, এমনকি আত্মীয়দের সাথে সম্প্রীতি গড়ে উঠতে পারে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগতে পারে, এমনকি হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিতে পারে। সেই সঙ্গে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। তাছাড়া গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকতে পারে, আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখতে পারে। সেই সঙ্গে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে। তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আপনার প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে প্রকৃত ভাগ্য উন্নতি হাতের মুঠোয় আনবে, এমনকি শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে ভয়কে জয় করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সেই সঙ্গে প্রাপ্তির খাতা পরিপূর্ণরূপে পূর্ণতা পাবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনারা সৌভাগ্যবান মানুষ। সেই সঙ্গে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করে দুর্বার গতিতে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 মার্চ 2025 ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, কর্মস্থলে অশান্তি দূরীভূত হবে, অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস, সালিশ বিচারে জয়ী করবে, বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে, জীবিকা অর্জনের ভিতকে 10 গুণ মজবুত করবে, এমনকি সন্তান সন্ততিরা সাফল্য ছিনিয়ে আনবে যা বংশের মুখকে নিশ্চিত উজ্জ্বল করবে। তাই তো বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে, গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে বিশেষ করে দুর্যোগের কালো মেঘ কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করতে পারে। সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটায়, মনে স্বস্তি ফিরিয়ে আনবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
6 মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দুর্যোগ তো কাটবেই, এমনকি সুদিনের সূর্য ফোকাস মারবে। সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হওয়ায় মন আনন্দে নাচবে। তাছাড়া প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। দাম্পত্য সুখ ঐশ্বর্য ফিরিয়ে দেবে। হারানো নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে। এমনকি পিতামাতা, গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে। সেই সঙ্গে ধর্ম প্রচার ও ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করে অমর স্মৃতি স্থাপন করবে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফাল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা তো বাস্তবায়ন হবেই। সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, যা আপনাদের আটকে থাকা কাজকে সচল করাবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে, যা আপনাদের আর্থিক সংকট কাটিয়ে দিতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে মামলা মোকদ্দমায় জয়ী করবে। সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 6 মার্চ 2025 ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে। তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে, নচেত সঞ্চয়ে হাত পড়বে। এমনকি সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করতে পারে। সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে। মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা জেগে ধরতে পারে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। এমনকি চোর চিটিংবাজের দৌরাত্ম থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে। সেই সঙ্গে নেশা, মদ্য, জুয়া সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে বিশেষ করে পূর্ণ পকেট শূন্য করে থাকবে। এমনকি ধার কর্জ, ঋণগ্রস্ত হয়ে বাড়ি ফিরতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, আপনাদেরকে হাসপাতালে চক্কর কাটাতে পারে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। ধৈর্য, সাহস, মনোবল নিয়ে এগোতে হবে। সেই সঙ্গে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 6 মার্চ 2025 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন। খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে জীবন সাথী, শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। তাছাড়া অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সেই সঙ্গে বিশেষ করে মনের অভিলাষ পূর্ণতা পাবে। প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে। কামনা বাসনাকে পূর্ণতা দেবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের প্রসার সাজবে। সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক, তার থেকে বেশি উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে নেতৃত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এমনকি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আসবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে বিশেষ করে আপনাদের কর্মফল পেতে পরিশ্রমী, মিতব্যয়ী, কৌশলী, অধ্যবসায়ী হতে হবে। জলে নেমে জলের গভীরতা মাপতে গেলে কোনো ক্রমেই ঠিক হবে না। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে পিতামাতা, গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদের বেশ কয়েক ধাপ সামনের দিকে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে।
তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা ফিরিয়ে দেবে। তবে অস্ত্রশস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, নচেত রক্তপাত ঘটতে পারে। সেই সঙ্গে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙার চেষ্টা করতে হবে, বন্ধুত্ব করার আগে ভাবতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তবেই না প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হেরে যেতে হতে পারে। তাই তো লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ না করাই সমীচীন হবে। তো ধনুরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। আর জন্ম নক্ষত্র যদি পুরসা হয়ে থাকে তাহলে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে। সেই সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখুন। এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেই আর দেরি না করে দ্রুত বিক্রয় করে ঘরে তোলার চেষ্টা করুন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে। সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে, নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে। তাছাড়া বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা ও আশীর্বাদ পাবে। এমনকি হারানো পিতৃমাতৃ ধন সম্পত্তি পুনরুদ্ধারের পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, কোর্ট কেস ও সালিশ বিচারে বিজয়ী করবে। তাছাড়া বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করতে পারে। তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে ধনধান্যে পূর্ণ হবেন, ধার কর্জ ঋণ মুক্ত করবেন, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘোষাতে সক্ষম হবেন। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম, উচ্চশিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য, ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে। প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। সেই সঙ্গে ডাকযোগে কোনো বেকারদের নিয়োগপত্র হাতে আসতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার দোয়া আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে। সেই সঙ্গে বিশেষ করে জরা ব্যাধি, দুঃখ দৈন্য দূরে পালাতে বাধ্য হবে। এমনকি আপনাদের যশস্বী করবে, খ্যাতিমান করবে, এমনকি মামলা মোকদ্দমায় জয়ী করবে। কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কৃত হবে। সেই সঙ্গে বিশেষ করে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন আজকের দিনটিতে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আগুন, বিদ্যুৎ, 2 চাকার বাহন এড়িয়ে চলা সমীচীন হবে। যদিও আপনারা ধৈর্যশীল মানুষ, সাহসী মানুষ, পরাক্রমী মানুষ রূপে পরিগণিত হবেন। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে আর আপনারা ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন, নচেত অচিরেই বাসা, বাড়ি, অফিস, আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ধনধান্যে পূর্ণতা পাবে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্রালঙ্কারের পসরা সাজবে যা মনের অভিলাষকে পূর্ণতা দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 6 মার্চ 2025 ইংরেজি তারিখে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে, ভাই বোনদের পূর্ণ সহযোগিতা পাবে। বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, আত্মীয়দের সাথে সখ্যতা গড়ে উঠবে, সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে, বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সূক্ষ্মতা দিয়ে প্রতিকূলতা জয় করবে। সেই সঙ্গে
সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ একটি রাজকীয় দিন উপভোগ করাবে। তাছাড়া বিশেষ করে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে, আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে, ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে, সব মিলিয়ে মৌজ ও মস্তিতে দিনটি উপভোগ করাবে। তাই তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তিপূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে। সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ অবশ্যই সুপ্রশস্ত করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন, সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ হবে, এমনকি বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান 6 মার্চ 2025 ইংরেজি তারিখের রাশি, লগ্ন, নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি, লগ্ন, নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।